শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে সকাল সকাল স্নান করে পুজো টুজো করে একদম কিচেনে চলে এসেছি। তোমরা দেখি বুঝতে পারছো, কারণ আজকে সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে, একদম ঝমাঝম ঝমাঝম বৃষ্টি হচ্ছে একদম। তাই আজকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। যখন ঘুম ভাঙলো দেখলাম 6:30 বাজছে। এবার তারপর যদি ভিডিও করে সব কিছু দেখাতে যাই আমার অনেকটা দেরি হয়ে যাবে। আর তোমাদেরকে বলেছি টিফিনটা যদি আমি ঠিক টাইমে না করতে পারি আমার ঘরে গৃহযুদ্ধ বেঁধে যায়। ওই জন্য আমি দেখলাম আজকে সকালে ভিডিওটা আর করবো না, আজকে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। দেখো হাজব্যান্ডের জন্য রুটি আর ভেন্ডি তরকারি করে দিচ্ছি। হাজব্যান্ড ভিজেও মর্নিং করতে চলে গেলো, জানো তো। ও না একটু হাঁটতে গেলে ওর শরীরে ভীষণ কষ্ট হয়, আমি ওই জন্য বাধা দিই না, ও গেছে। আর আমার রায় আর আমার বড় মেয়ে এখন ঘুমাচ্ছে। রায় এতে কী করে স্কুল যাবে বলো, এত বৃষ্টি পড়ছে, ছেলেটা যদি ভিজে স্কুল যায়। আর এই সময় জানো তো ভিজলে প্রচণ্ড শরীর খারাপ করে, ওই জ্বর জ্বালা এইসব হবে তখন, তা সেই নিয়ে আরও মানে সামাল হয়ে যাবে। ওই জন্য ও স্কুল যাবে না, আমি ওদিন ঘুম থেকে তুলিও নাই। আর দেখো আমি ভেন্ডি কেটে নিলাম, টমেটো ভেন্ডি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মানে রসা তরকারি করে দেবো আর রুটি করে দেবো হাজব্যান্ডের জন্য। আর আমরা এখন কি খাবো, আমাদের কোনো কিছু ভাবি নাই কি বানাবো, দেখা যাক। ওর জন্যই চিন্তা হয় বলে ওরটাই বানিয়ে দিই। আর আমি সকালবেলায় তো বেশিরভাগ দিন চা আর মুড়ি খেয়ে নিই, তোমরা আগেও দেখেছো। আজকেও সেরকম হলে চা আর মুড়ি খেয়ে নেবো। এখনও চা খাওয়া হয় নাই, এই তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে চা খাবো। আর দেখো তরকারিটা চাপিয়ে দিলাম। মঙ্গলবার মানে সকাল থেকে বৃষ্টি, কাল থেকেই হচ্ছে বৃষ্টিটা, মাঝে মধ্যে ছাড়ছে মাঝে মধ্যে হচ্ছে। আজকে আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমার সুনিতা আমার আজকে সকাল সকাল কাজ করে দিয়ে চলে গেছে। ও 7:30টার সময় কাজ, 7:15 কি 7:30টার মধ্যে আমি ঠিক দেখি নেই, তবে ওই রকমই হবে, কাজে এসেছিলো চলে গেছে। আর কাজের মেয়ে দেখবে কাজ করে দিয়ে চলে গেলে না সব কাজই কিন্তু তাড়াতাড়ি হয়। আর ও আসছে না, দেরি করে প্রচণ্ড তখন বিরক্ত লাগে, রাগ উঠে যায় যে কখন আসবে, বাসি বাসন বাসি ঘর সব পড়ে থাকে তো বিরক্ত লাগে। আমি উঠে মানে এক্সারসাইজ করি, আমি ঝাঁটটা দিতে যাবো আর ও তখন এসে বেল বাজালো। দিয়ে আমি দেখলাম আর ঝাঁটফাট দেবো না, আমি আমার যে কাজগুলো এগুলো মোছা স্লাপগুলো মুছে আমি গরম জল করে খেয়ে আমি সব করে তারপরে আমি চা করলাম, চা খেলাম, লেবুর জল করলাম খেয়ে, যে তারপরে আমি স্নান করলাম, স্নান করে পুজো টুজো করে তোমাদের কাছে চলে এসেছি। কালকে চুলটা কালার করেছিলাম, দিয়ে কালকে কালার করে হালকা করে শ্যাম্পু করেছিলাম, দিয়ে আজকে আবার ভালো করে শ্যাম্পুটা করে নিলাম সকালবেলা। চুলটা দেখেছো কি সুন্দর কালো একদম কুচকুচে হয়েছে, একদম দেখেছো কিরকম কালো হয়েছে দেখো একদম। হ্যাঁ, আর যখন পেকে যায় তখন নিজেকে না কি অপরাধী মনে হয়, ভাবলে চুলগুলো এরকম সাদা সাদা হয়ে গেছে, এ মা কেমন লাগছে, ভালো লাগছে না, এটা মনে হয় তখন। কেসে মরে যাচ্ছি জানো, সকালবেলা চান করেছি না, ওই জন্য কাশি হচ্ছে। আর কালকে রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, শীত করছিল, মানে ফ্যান চালিয়ে, জানলা খোলা আছে ফ্যান চালিয়েছি, দিয়ে ঢাকা নিয়ে শুয়েছিলাম। ভোরবেলা দেখছি গলাটায় ব্যথা করছে, যে হাজব্যান্ড আবার ফ্যানটা বলি নাই, ও নিজে থেকে অফ করে দিলে বেশ ভালো একটু ঘুমালাম। 4টের সময় উঠেছিলাম, যে 4টের সময় উঠে আবার দিলাম না, বেশি ঘুমালে হবে না, নাহলে সেই 6টা 7টা বেজে যাচ্ছে। দিয়ে তাও 5:45 এরকম সময় উঠেছি, 6টা, হ্যাঁ 5:45 এরকম সময় উঠেছি। দিয়ে তারপরে উঠে আমি আমরা ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমার লাড্ডুকে ছাদে দিয়ে এলাম, ছাদে দিয়ে এসে তোমার ইয়ে করলাম, জামা কাপড় ছেড়ে গাছের উপরে গিয়ে লাড্ডুকে দিতে গেলাম, তখনই ফুলগুলো তুলে দিয়ে এলাম। ফুল তুলে ঠাকুরঘরটা ঝাঁট দিয়ে ঠাকুরের বাসনগুলো ভিজিয়ে চলে এসেছি। দিয়ে এসে এক্সারসাইজ করেছি, এক্সারসাইজ করে তারপরে একদম স্নান করে গিয়ে ঠাকুরের বাসন ধুয়েছি, সব কিছু করেছি। যাই হোক আজকে তোমাদের পুজোটা হয়তো দেখাতে পারলাম না, কিন্তু তাড়াহুড়ো করে করলাম তো, মানে হাজব্যান্ডের টিফিনে জোগাড়টা করে, আজকে টিফিন হয়নি না, বিশ্বযুদ্ধ মানে শুরু হয়ে যেত যদি তাড়াতাড়ি করে না আসতাম। ওই জন্য তাড়াতাড়ি এসে হাজব্যান্ডের রুটি আর তোমার ভেন্ডি তরকারি করে দিচ্ছি। হ্যাঁ চলো তাহলে ভেন্ডি তরকারিটা চাপালাম আর রুটিটা আটাটা বেলে করে নিচ্ছি। আর তোমার আমাদের কি করব দেখি, আমাদের কিছু না। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, বিকালে যাব, অবশ্যই তোমাদের সব দেখাবো। বিয়েটা হচ্ছে আমার মানে মামাতো বোন তার ছেলের বিয়ে। ও বিয়ের কাল থেকেই নেমন্তন্ন করেছিল, কিন্তু এই বৃষ্টি তারপরে এই ইয়ের জন্য যায়নি, অনেকটা দূরে তো। আর বুঝতেই তো পারছো এখন শরীরগুলো মানে কতটা সুখের হয়ে গেছে, কোথাও গিয়ে না মানে ওই ভালো শোয়ার জায়গা না পেলে, ভালো না একটু ইয়ে পেলে না বিরক্ত লাগে জানো তো। ওই জন্য নিজের ঘরটাই ভালো, নিমন্ত্রণ করেছে কাঠের মানটা রাখার জন্য। আজকে ওরা আজকেই রিসেপশন করে দিচ্ছে, যে আজকে বিকালে যাব, অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাব, বউ দেখাবো, যদি সম্ভব হয় সব কিছু তবে দেখাবো। তারপরে তোমার আর আজকে কি রান্না করবো এখনও ঠিক করিনি, যা কি রান্না করবো তোমাদের। তবে কালকে মনে হচ্ছে যেন কালকে ইয়ে করেছিলাম,
করেছিলাম, ওই মোচার বড়া করে তরকারি করেছিলাম, অনেকটা আছে। হ্যাঁ, আর যদি সেরকম হয় একটু পোস্ত টোস্ত করে নেবো। তা চলো তাহলে আজকে তাহলে তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমি কি সারাদিন করছি। আর আমার ঘর দোর দেখেছো একদম ক্লিন হয়ে আছে। আজকে সকালবেলা ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে দিয়ে গেলে না খুব ভালো লাগে জানো তো। আর সেই বেলা পর্যন্ত, বেলা 11টা 12টা পর্যন্ত এলে না বিরক্ত লাগে, তখন আর ভালো লাগে না। চলো তাহলে হাজব্যান্ডের টিফিনটা বানানো হয়ে গেছে, হাজব্যান্ডও মনে করে চলে এসে চাটা খাওয়া হয়ে গেছে, আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে। আর দেখো হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিচ্ছি, ও আমরা টিফিনটা খেয়ে নিই, তারপরে আমাদের টিফিন কি খাবো সেটা আমরা জোগাড় করব। দেখো তাহলে রুটি আর তোমার ভেন্ডির তরকারি করে দিচ্ছি। আর দেখো 5 ফোড়নটা আমি এইভাবেই বানাই, আমি একদম 5 ফোড়ন কিনে আনি না, ওই মেথি তোমার তারপরে কালো জিরে, তারপর চন্দনী, মৌরি এইসব দিয়ে আমি একদম মানে বানিয়ে নিই, দিয়ে কোটোয় রেখে দিই। আর রান্নার জায়গাতে 1 কোটো করে ওই বাটিটায় 1 বাটি করে ঢেলে নিই। এই 5 ফোড়নটা খেতেও ভালো লাগে। আর যদি মিক্স 5 ফোড়ন আনাই না, সেটা কীরম যেন একটা গুমো গুমো গন্ধ, তারপরে কীরম একটা মানে পোকা পোকা লাগে। আর দেখো তোমরা তো জানো আমি ঘি বানাই, আমি ঘিটা মানে সরটা মেজে দেখো ঘিটা বসিয়ে দিয়েছি, পুরোটা তোমাদের দেখাতে পারিনি কারণ আজকে অনেক তাড়া আছে জানো তো, সব কাজই আমি তাড়াতাড়ি করেই করছি। আর দেখো এইটা কালকের দুধ, আমি কিছুটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি তোমার ছানা কেটে দিচ্ছি, কারণ আমার লাড্ডু বিকালে ছানা খায়, আমার হাজব্যান্ডও বিকালে ছানা খায়। পুরো দুধটা দেখো আমি ভিনিগার দিয়ে আমি ছানা কেটে দিচ্ছি। এখনকার ভিনিগারটা একদম ভালো না জানো তো, অনেকটা দিতে হয় তবে ছানাটা কাটা যায়। আগে ভিনিগার জল মিশিয়ে দিতাম, তাও অল্পতেই কাজ হয়ে যেত, কিন্তু এখন আর হয় না। তারপর দেখো ছানা কাটা হলো, ওদের ঘি হয়ে গেল, দেখো ঘিটা হয়ে গেছে, কতটা ঘি হয়েছে দেখো, ঘরের ঘি, খেতে দারুণ টেস্ট জানো তো। দেখো কতটা ঘি বানিয়েছি, দেখো কিছু না হলেও প্রায় 200 ঘি হবে। মানে এটা কি বলো তো, প্রায় মানে 15 দিন মতো মানে দুধের সরটা তোলা হয়েছে। আর তারপরে দেখো একটু খাঁকি পড়ে, তারপরে দেখো এই ঘিটা তোমার প্রায় 200 গ্রামের মতো ঘি হয়েছে, তোমাদের বললাম। তাহলে এই খাঁকিটা থাকে তো, এটাতে আমি একটু মুড়ি মাখিয়ে রেখে দিই কোটো, যখন ইচ্ছা যায় তখন খাই, খুব ভালো লাগে জানো তো। আমি এটাও ফেলি না, এত ভালো লাগে না এইসব জিনিস এখন পাওয়া, খুব মানে অমিল। আগে আমার মা ঘি করতো তো, দিয়ে এরকম মুড়ি মাখিয়ে রেখে দিত, আমরা সন্ধ্যাবেলায় খেতাম জানো তো। দেখো আমি মুড়িটা মাখিয়ে একটা কোটোর মধ্যে আমি ভরে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে জানো তো মুড়িটা মেয়াবেও না আর ভালো থাকবে। কবে এখন খাবো তার ঠিক নেই, 2 দিন পরে খাবো না 3 দিন পরে খাবো তার নাই ঠিক। দেখেছো একটু মানে সে গায়ে যেটুকু লেগে আছে কড়াইটা, একদমই খাঁকি পড়ে নাই। তাহলে দেখো কতটা ঘি হলো। আবার এই ঘিয়ের ইয়েটা দিয়েও মুড়ি মাখিয়ে রেখে দিচ্ছি, এটাও খেতে ভালো। তারপরে দেখো আমি আর মেয়ে পার্লারে গেলাম, পার্লারে গিয়ে আইব্রো করতে গিয়েছি, আমাদের বাড়ির কাছেই পার্লার, প্রায় ওই 2-3 মিনিট হবে বাড়ি থেকে। ওই গেলাম আমি আর মেয়ে। আসলে কি বলো তো, আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, আজকে আমরা বিয়ে বাড়ি যাবো, আমার মামাতো বোনের ছেলের বিয়ে। আজকে ওই জন্য যাবো, বিয়ে কাল হয়ে গেছে, আজকে রিসেপশন, ওই জন্য আমি মেয়ে হাজব্যান্ড আর আমার রায় যাবো। ওই জন্য সেরকম কিছু রান্নাও করবো না, দিয়ে তারপরে দেখো আইব্রো করে আমরা বাড়ি চলে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের বাড়িটা, ওইটা হচ্ছে আমার বাড়ি। আজকে তোমাদের পুরো বাড়িটা দেখালাম, কারণ আমার বাড়িটা একদম শেষে। এ দেখো চলো চলো, আমি এবারে চাবিটা খুলে ঘরের ভেতর ঢুকবো। রাস্তাঘাট দেখেছো প্রতিদিন বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট একদম জঘন্য হয়ে আছে একদম, মানে এত বিরক্ত লাগে না বাইরে বেরোতে, একদম ভালো লাগে। করতে গেছিলাম, এইমাত্র আইব্রো করে এলাম। পার্লারটা তোমাদের মানে দেখিয়েছি, দেখবে, ওর কাছে যাই, ওর নাম রিনা, খুব সুন্দর আইব্রো করে ও, আইব্রো কেন সব কিছুই ভালো করে। দেখো আমার আইব্রোটা কি সুন্দর করেছে, দেখো অনেক দিন পর পর করি আইব্রো জানো তো, মানে প্রচুর লাগছে, এত জ্বালা করছে তোমাদের কি বলবো। আমি আবার ক্রিম লাগাতে পারি না, দেখি একটু বরফ লাগাবো, বরফ লাগালে এটা কমবে। আর রান্না কোনো সেরকম কিছু হয় নাই, কালকে সে মোচার তরকারি করেছিলাম, মানে মোচার বড়া করে, সেই তরকারি অনেকটা আছে, গরম করলাম। আর তোমার পোস্ত ভিজিয়ে রেখেছি 1 বাটি, আর দেখো এটা পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া করবো, আর এই দিয়ে ভাত খাবো। আর আজকে তোমাদের বললাম না আজকে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবো, আমার মামাতো বোনের ছেলের বিয়ে, মানে বোনপুর। আমরা বিকালে যাবো, তোমাদের অবশ্যই নিয়ে যাবো, সব কিছু দেখাবো। দাঁড়া পাম্প চালিয়েছি, জলটা ভর্তি হলে বন্ধ করি। আর অনেক বেলা হয়েছে, এখন বাজছে তোমার প্রায় 1:45 বাজছে, এই ভাত বসালাম, তাহলে কটায় খাবো বুঝতে পারছো তো। চলো পোস্তটা বেটে নিয়ে যায়, পোস্তটা বেটে নিয়ে বড়া করো, ভাতটা হতে যতক্ষণ, ভাত হয়ে গেলেই ব্যাস রান্না হয়ে যাবে। তাহলে তোমার সাথে থাকো, এখন কথা বলে ভিডিওটা বড় করবো না, কারণ বিকালে তোমাদের অনেক কিছু দেখাবো, তোমরা অপেক্ষায় থাকো। তারপরে দেখো
আমি আজকে মানে পোস্তর বড়া করছি, একটু পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া করছি। আর কালকে তোমার সেই মোচার তরকারি আছে, ওই দিয়ে আজকে মানে লাঞ্চটা করে নেবো। সেরকম কিছু রান্না করছি না, কারণ বেশি কিছু রান্না করব না। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, দিয়ে তারপরে দেখো রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরবো, সব কিছু একবারে জোগাড় করে নিচ্ছি। এই ব্লাউজটা পরবো এর সাথে, আর তোমার ব্লাউজটা তৈরি করা হয়নি। আর দেখো এই মানে ব্যাক ক্লিপটা আঁটবো, এগুলো সব জোগাড় করে নিচ্ছি। আর এই বালাটা পরবো, দুটো কানের পরবো, হার পরবো, ব্যাস এটাই আমার আজকের স্বাদ। দেখো তোমাদের বলেছিলাম যে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাচ্ছি। দেখো রেডি হয়ে গেছি, শাড়িটা পরেছি, এর সাথে ব্লাউজটা পরেছি। এর ব্লাউজটা এখনও তৈরি করা হয়নি জানো তো, দিয়ে এই ব্লাউজটাই পরেছি। এর সঙ্গে ভালোই লাগছে, তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে আর আমাকেও কেমন লাগছে। এইভাবে আমি চুলটা বেঁধেছি, এই যে দেখে নাও, একটা ব্যাক ক্লিপ বেটেছি আর এইভাবে রেডি হয়েছি। চলো বিয়েবাড়ি বউ দেখাবো তোমাদেরকে। হাতটা খালি ভেতরে ঢুকে শাড়িটা আটকে যাচ্ছে। হাজব্যান্ড অলরেডি চলে গেছে, মেয়েরা সব রেডি হয়ে গেছে। চলো ওখানে গিয়ে দেখবো, গাড়িতে যেতে যেতে ভিডিও করব, ছবি তুলবো। চলো এখন আর এত তাড়াহুড়ো গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। আমার রাই তো ধারে ছাড়া বসবে না, আমাকে মাঝে দিয়ে দিয়েছে। আর আমার হাজবেন্ড আমার পাশে বসে আছে, আর মেয়ে সামনে বসেছে। হ্যাঁ, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আমার সাজটা কেমন লাগছে। আমি নিজে নিজে সেজেছি কিন্তু আজকে। আর তোমাদের কিন্তু বলেছি আমি লিপস্টিক লাগাতে ভীষণ ভীষণ ভালোবাসি। হ্যাঁ, আর তোমার নেল পালিশ পরতে, হ্যাঁ নেল পালিশটা আমি আগের দিনে পরে রেখেছিলাম, কারণ এই তাড়াহুড়ো করে নেল পালিশ পরতে গেলেই যেন তো উঠে যায় মানে। তারপরে দেখো আমরা বিয়েবাড়ি চলে এসেছি, দেখেছো বিয়েবাড়িটা খুব সুন্দর, কিন্তু এখনও কেউই আসেনি সেরকম। আগে বোনের বাড়ি গিয়েছিলাম, দিয়ে ওখানে দেখা টাকা করে বিয়েবাড়িতে চলে এলাম। ওরও বিয়েবাড়িটা খুব কাছে, খুব সুন্দর সাজিয়েছে। এই যে নিচে বোনের বর দাঁড়িয়ে রয়েছে, আমার হাজব্যান্ড কথা বলছে আর আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। চলো আমাদেরকে বলছে নিচেটা প্রচণ্ড গরম, আর নিচেটাতে খাবে আর উপরটাতে বউ বসবে, ওখানটা এসি লাগানো আছে, খুব সুন্দর জায়গা। চলো তোমাদেরকে নিয়ে যাই। আর দেখেছো সিঁড়িতে উঠতে উঠতে কী সুন্দর মানে সিনারিগুলো করেছে। আর দেখো আমরা উপরে চলে এসেছি, আর উপরে দেখো বিয়ের জায়গাটা কত সুন্দর দেখেছো। এখানে কিন্তু বিয়ে হয় নাই, মানে আউতাজি রিসেপশন। আর দেখো বিয়ের জায়গার বউ বসবে, কত সুন্দর সাজিয়েছে দেখো। আমার তো ভীষণ ভালো লাগছে, মেয়ে আমি সব যেমন খুশি সব ছবি তুললাম একটু একটু করে। দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে বিয়ের জায়গাটা কেমন, আমাদেরকে কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো এইটাই হচ্ছে তোমার বউ, আর মানে বউয়ের শাশুড়ি মানে আমার মামাতো বোন, ওরই ছেলের বউ আর কি। দিয়ে আমরা সব ছবি কিন্তু ছবি তুলতে পারছি না, সবাই আসছে গিফট দিচ্ছে তো, দিয়ে তুলতে খুব অসুবিধা হচ্ছে। আমি শেষে একটা ছেলের আর মেয়ের ছবি দেখো দিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে বউ আর ছেলে, ছেলেটা খুবই ভালো, আর আমার মেয়ে আর আমার রাই ছবি তুলেছে। তারপরে দেখো নিচে এসে আমরা ফুচকা খেতে চলে এলাম, ফুচকা খাওয়া হচ্ছে, এটা আমি খেয়ে চলে এসেছি, দিয়ে আমি ছবি তুলছি। আমার মেয়ের রাই আর আমার ওটাও একটা মামাতো বোন, ওরা সব ফুচকা খাচ্ছে। ওই যে বোনের ছেলের বিয়ে ওরই বোন ওটা। ওরা সব খাচ্ছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমাদের এবারে বাড়ি ফেরার পালা। এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।